আজকে আমি মাম টি শার্ট ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। প্রথমে দেখুন, আমি এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর এখান থেকে আপনারা এই সাইজটা দিবেন, উইডথ দিবেন 4500 পিক্সেল এবং হাইট দিবেন 5400 পিক্সেল। এই যে RGB কালার এবং 300D PPI, এটা দিবেন। দিয়ে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে একটা দেখুন আর্টবোর্ড তৈরি হবে। ঠিক এখানে আমরা আরেকটা এই আর্টবোর্ডের সাইজে আরেকটা পেজ নিব, ঠিক সেম মাপে, যেমন 4500 এবং 5400। আচ্ছা, এখানে দেখুন এই 5400 নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে সেম মাপে হয়ে যাবে। তারপর এখান থেকে সাদা আছে, কালার করবে, কালো দিলাম আমি। তারপর এখান থেকে অ্যালাইনে যে জাস্ট সেন্টার অ্যালাইন করে দিলে এখানে চলে আসবে, অ্যালাইনটা হয়ে যাবে। তো Ctrl+2 দিয়ে লক করবেন। আপনারা এখানে দেখুন এই যে অবজেক্টে যায়, এই যে এইখানে যদি দেখুন আছে এখানে লক, এই যে লক আছে, এই যে Ctrl+2 দিবেন। Ctrl+2 দেওয়ার সাথে সাথে এটা লক হয়ে যাবে। তারপর দেখুন দেখুন এই স্লোগানটা, আই এম নট এ রেগুলার মম, আই এম এ কুল মম। জাস্ট এই স্লোগানটা হচ্ছে আমার এটা। এবং কোন কোন ফন্ট ব্যবহার করেছি আপনারা গুগল সার্চ দিলে এই ফন্টগুলো পেয়ে যাবেন। এগুলো কমার্শিয়াল ফ্রি ফন্ট, আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করলে আপনাদের ওয়েবসাইটে কোনো ক্ষতি বা কোনো সমস্যা হবে না এই ফন্ট নিয়ে। তারপর দেখুন এই আর্টবোর্ডটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা চলে যাবেন অ্যালাইনে। অ্যালাইনে এই যে এইখান থেকে অ্যালাইন থেকে এই যে সেন্টার, অরিজিনাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার দেওয়ার সাথে সাথে মধ্যখানে চলে আসবে। তারপরে এইখান থেকে এটাকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে আবার অ্যালাইন সেন্টার দিলে একবার সেম মিডিলে চলে আসবে। তারপর দেখুন এখানে আমি এখানে একটা এই লাভের চিহ্ন আঁকবো, হার্টের চিহ্ন যে লাভ, ঠিক এই হার্টের চিহ্নটা কিভাবে এই মমের পাশে আমি বসাবো, তো সেটি কিভাবে ডিজাইন করতে হয় আমি আপনাদের এই ফ্রিভাবে ডিজাইনটা দেখাচ্ছি। প্রথমে টুল দিয়ে জাস্ট একটু কার্ভ করে নেবেন। এই যে এই পাশেরটা দেখুন, টুল দিয়ে একটু টান দিলে এই যে কার্ভ হবে। তারপরে রাইট মাউস ক্লিক করবেন, এখান থেকে চলে যাবেন এই যে নিচে ট্রান্সফর্ম, তারপরে রিফ্লেক্ট। রিফ্লেক্ট দিয়ে আপনারা এখান থেকে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমাদের আরেকটা তৈরি হয়ে গেল। তারপরে একটু ঘোরায় আপনাদের নিজেদের ইচ্ছা মতো ছোট বড় করে নেবেন। আমি যেহেতু টিউটোরিয়াল একটু তাড়াতাড়ি করছি, একেবারে সুন্দর নাও হইতে পারে। আপনারা যদি দেখে শুনে একটু সুন্দরভাবে করেন তাহলে সুন্দর হবে। তারপর এই শেপ টুল নেবেন, শেপ টুল নিয়ে অল্ট চেপে ধরে এগুলো কেটে দেবেন। আচ্ছা, এবং নর্মাল টান দিলে ভিতরেরটা চলে যাবে। তারপর শিফট এবং অল্ট চেপে ধরে জাস্ট সাইজ মতো করে নেবেন, সমানভাবে সাইজ করে নিয়ে যেখানে বসানোর দরকার ঠিক সেখানে বসাবেন। আচ্ছা, তা আমি যেখানে বসানোর দরকার আমি বসাবো। জাস্ট এটা তৈরি করে নিলাম প্রথমে। তারপর আরেকটা জিনিস তৈরি করতে হবে, একটা জাস্ট একটা সুন্দর একটা ডিজাইন আমি কিভাবে তৈরি করতে পারি সেই ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি। একটা কিভাবে ডিজাইনটা আপনারা অন্য কোথাও থেকে না এনে আপনারা যে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে পারেন সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই পেন টুল নেবেন, পেন টুল নিয়ে জাস্ট এখান থেকে এই যে দেখুন পেন টুলে একটু কার্ভ মতন আঁকবেন। আচ্ছা, আঁকার পর এখান থেকে আঁকার পর এই যে আবার মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে দেখুন
যে দুটো জিনিস আছে, ফিল এবং স্টপ, এই ফিলটাকে সাদা করে দেবেন বা নান করে দিবেন। এই যে নান করে দিলাম এবং স্টকটাকে সাদা করে দিয়ে দিলাম, যাতে এই কালো এখানে যে আর্টবোর্ডটা আছে কালো, এখানে সাদা দিয়ে বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, তারপর এখান থেকে এই যে যে বাম পাশের যে আইকনটা ক্লিক করে এখান থেকে আস্তে করে এই যে মোটা করবেন, দেখছেন এখানে মোটা করলে কিন্তু মোটা হয়ে যাবে। তো দেখুন, তারপর উপরে যদি স্টক না থাকে আপনারা চলে আসবেন এই যে প্রপার্টিজের নিচে দেখুন স্টক আছে, ঠিক এখানে স্টকে ক্লিক করবেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে উপরে যাচ্ছে, দেখুন মাউস নিয়ে আমি ঠিক স্টকের উপর ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করে এই যে যে গোলটা ঠিক এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে তৈরি হয়ে গেল। আচ্ছা, তারপর এটাকে রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করে অল্ট চেপে ধরে আরেকটা করতে পারেন, অথবা রিফ্লেক্ট করে আরেকটা করতে পারেন। এই যে রাইট মাউস ক্লিক করে দেখুন এখান থেকে আমি রিফ্লেক্টে ক্লিক করলাম, তারপর এই হরিজেন্টাল থাকা অবস্থায় কপিতে ক্লিক করে আরেকটা নিয়ে নিলাম। এই যে আমার আরেকটা হয়ে গেল। ঠিক এই অবস্থায় এবং মাঝে আরেকটা দাগ দিয়ে একটা নতুন শেপ তৈরি করবেন, সুন্দর একটা ডিজাইন আর কি। এই ডিজাইনটা এখানে যাতে সুন্দর ফুটে ওঠে সেই জিনিসটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো এইখানে নিয়ে আপনারা ধীরে সুস্থ করবেন। ঠিক একই অবস্থায় এখানে থাকা অবস্থায় দেখুন যে আমি এখান থেকে যদি নিচে যাই, এই যে বাম পাশে ঠিক একটু করে এইখানটা, এই যে এইটা দেখছেন উইক টুল, ঠিক উইক টুলে যাবেন। উইক টুলে যাওয়ার পর এই লাইনটা ধরে মাউস চেপে ধরে একটু টান দিলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনারা জাস্ট এই যে তৈরি করবেন। আচ্ছা, তারপর এই অল্ট চেপে ধরে আরেকটা নিয়ে আমি এখানে যে মামের নিচে বসাই দিলাম। আচ্ছা, ঠিক একই অবস্থায় আমি যদি রিফ্লেক্ট করি, তো দেখুন এখানে ট্রান্সফর্ম, তারপরে রিফ্লেক্ট, তারপরে এখান থেকে ভার্টিক্যাল দিয়ে আরেকটা কপি করবেন। কপি করে এখানে নিয়ে জাস্ট এই পাশে বাম পাশে বসাই দিবেন। আচ্ছা, ঠিক একই অবস্থায় আমি যদি ওই রেগুলার ডান পাশে হয়েছে বাম পাশে নিয়ে আরেকটু বসাই দেবো। দেখুন আমি আবার উপরে নিয়ে যাব টেনে, দেখুন এখানে টেনে নিয়ে যায় জাস্ট এখানে বসাই দেবো। আচ্ছা, তারপর এই যে আমি লাভের যে চিহ্নটা এঁকেছিলাম, ঠিক এইটাকে কিভাবে এই যে এইখানে বসাবো। তো এইখানে আমি একটা রেক্টেঙ্গুলার আরেকটা শেপ আঁকবো। শেপ আঁকার পরে এই জিনিসটা বসাবো। তো দেখুন এই যে রেক্টেঙ্গুলার শেপটা নিলাম, নিয়ে আমি সাদাই দিলাম। সাদা দেওয়ার পর এখানে আমি ওই পেন টুল আবার নেব। পেন টুলের অ্যাড যে এটা প্রথমটা দেখুন, এই যে আমি পেন টুলটা নিলাম। পেন টুল নিলে মাঝে এখানে ক্লিক করবেন, তারপর ডিরেক্ট সিলেকশন টুলটা নেবেন। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আস্তে করে যদি আমি এই পাশে টান দেই, তাহলে কিন্তু একটু এই যে বাঁকা হবে, দেখছেন দুই পাশে টান দিলে যেহেতু এখানে পয়েন্ট আছে বাঁকা হবে। এবং এই মাঝে হয়েছে ঠিক এইখানে আমি ওই লাভের চিহ্নটা বসাবো। আর লেখাটা যেহেতু নিচে পড়ে গেছে তাই এটিকে উপরে উঠে দেবো। দেখুন অ্যারেঞ্জমেন্টে যায় ব্রিং টু ফন্ট, এবং এটা যেহেতু সাদা আছে এটাকে বোঝা যাচ্ছে না, এই জন্য ফন্টটাকে কালো দিতে হবে। ওই যে দেখুন আমি ফিল কালার যদি কালো করে দিই তাহলে উপরে দেখা যাবে, নাহলে সাদার জন্য দেখা যাচ্ছে না। আমি এটাকে কালো করে দিলাম এবং এই যে স্টকটাকেও মোটা করে দেবো এবং কালো করে দেবো। এই যে স্টকটাকে মোটা করে দিলাম এবং এটিকে এখন যদি সরাই তাহলে কিন্তু আমি এই যে দেখতে পাবো। এবং একটা স্টকটাকে সাদা আছে, এখন স্টকটাকে কালো করে দেবো এবং মোটা করে দেবো। দেখুন স্টকটা বাড়াই, আমি যে একে আছে আমি দেখবেন আস্তে আস্তে স্টকটাকে বাড়ালে পারে এটা মোটা হবে এবং দেখতে সৌন্দর্য হবে। তারপর এটিকে অল্ট চেপে ধরে আরেকটা কপি করে এই পাশে ডান পাশে বসাই দিবেন। আরও বিভিন্নভাবে ডিজাইন করা যায়, সেজন্য আমি আরেকটা নিলাম। একটু একই ডিজাইনকে বিভিন্নভাবে করা যায়। তো দেখুন এখান থেকে আমি আরেকটা অল্ট চেপে ধরে কপি করলাম। প্রথমে আপনারা পুরাটাকে গ্রুপ করে অল্ট চেপে ধরে আরেকটা নিলাম। এখানে নেওয়ার পর দেখুন এখানে এই যে লেখাগুলোকে ক্রিয়েট আউটলাইন করব। প্রতিটা লেখাকে ক্রিয়েট আউটলাইন করে তারপর আপনারা এখান থেকে অবজেক্টে যায় ওই এক্সপান্ড করে দেবেন। প্রথমে সিলেক্ট করবেন, তারপরে আই ড্রপার নিয়ে
ওইটা ক্লিক করলেই দেখেন যে এই যে আই ড্রপারটা নিলাম, তারপর এই কালারের উপর ক্লিক করার সাথে সাথে এটা লাল হয়ে গেল। সেম নিয়মে প্রথমে সিলেক্ট করবেন, এই যে ফুলটাকে সিলেক্ট করলাম, তারপর আই ড্রপার নিলাম, আই ড্রপার নিয়ে ওই কালারের উপর ক্লিক করলেই এটা কালার হয়ে যাবে। আই এম নট এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে উপরে এফেক্টে যাবেন, তারপর ওয়ার্কে ক্লিক করলেন, তারপর আরকে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এটাকে একটু ডিজাইন সুন্দর করা যায়। বিভিন্ন ডিজাইন, একটা ডিজাইনকে ভিন্ন ভিন্নভাবে করা যায়। তার আমি আরেকটা দেখাচ্ছি একটু দেখুন, জিনিসটা সুন্দর হবে। হ্যাঁ, জিনিসটা সুন্দর হবে, তারপর এটাকে কালার করবে। আচ্ছা, তো দেখুন এখানে নিলাম, নেওয়ার পর এখান থেকে আপনারা ওকে দিবেন, যেটা আপনার ঠিক দরকার ঠিক ওকে দিয়ে ক্লিক করলাম। তারপর এটাকে আপনারা আবার কালার করতে পারেন, যতটুকু দরকার ঠিক সেটাকে আবার কালার করবে। তারপরে দেখুন এটাকে আমি সেভ করব। কিভাবে সেভ করতে হয়, প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখান থেকে এক্সপান্ড, এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, সেভ অ্যাজ ওয়েব। তারপরে এখানে ক্লিক করার পর এই যে দেখুন জেপিইজি হাই থাকবে। ঠিক এই অবস্থায় আপনারা এখানে এই যে নিচে আসবেন, নিচে আসে এই যে সেভে ক্লিক করবেন। দেখুন এখান থেকে যদি দেখা না যায় তাই ছোট করে দেবেন, 25% করলে দেখা যাবে। সেভে ক্লিক করলাম, তারপর এখান থেকে কোথায় সেভ করবে, দেখুন আমি ডেস্কটপে একটা নাম দিয়ে সেভ করলাম। আপনারা ইচ্ছা মতো যেখানে ফোল্ডার নেবেন সেখানে নিয়ে এই যে সেভে ক্লিক করবেন।